এই জন্য প্রিয় বন্ধু আমার বাপ, হায়াত বহুত দাম। খামখেয়ালির এই জিন্দিগি, ছেলেরা তোমরা খুব বেশি বোকামি করতেছ। মানুষ এত বোকা হয় না, মুসলমানের বাচ্চা এত আহাম্মক হয় না, ইমানদার এত পাগল হয় না। তোমরা বেশি পাগলামি করতেছ। এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, এটা মানুষের বাচ্চা হইতে পারে না, মানুষের বাচ্চা হইতে পারে। মুসলমানের সন্তান এত বড় বেঈমান হইতে পারে না। 365 দিনের এক বছরে কোনদিন ফজরের নামাজ পড়লা না, ইমানদারের বাচ্চা এত বড় জানোয়ার হইতে পারে না। মুসলমানের ঘরে এত বড় জানোয়ার হইতে পারে। এত মাতাল, এত পাগল, এত আত্মভোলা ইমানদার হওয়ার কথা। আরে গুনাহ তো হবে বেটা, গুনাহ আমারও তোমারও, জওয়ানেরও বুড়ারও। তো সেটা তো হলো হোঁচট খাওয়া। কখনো কখনো হয়ে গেছে, আবার ছেড়ে দিছে, তওবা করছে। তো লাগাতার লাগাতার একজন মুসলমান 30 বছর মিথ্যা বলে, একজন মুসলমান 30 বছর সুদ খায়। কি ভাই, এ কথা হইল কোনো? বলেন মাওলানা, 30 বছর আপনার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলবে, প্রতিদিন নাচ গান, কোনদিন আপনি গুনাহ ছাড়বেন না, প্রতিদিন একতালে। কিরে ভাই, কোনদিন তুমি ফজরের নামাজ পড়বা না? একটা তো হলো 6 মাসে আজকে আমার জামাত ছুটে গেছে, 9 মাসে আজকে আমার একটা রাকাত আমি পাই নাই। আমি চলার পথে আজকে হঠাৎ কোনো নারীর প্রতি নজর পড়ে গেছে। হ্যাঁ, সেটা গুনাহ, কিন্তু সেটা তো হোঁচট খাইলাম, পিছলা খাইলাম, আবার উঠে গেলাম, আবার সংশোধন করে নিলাম। কিন্তু লাগাতার ইমানদার বুঝি সারা রাত উলঙ্গ ছবি দেখে, মুসলমানের বাচ্চা বুঝি সারা দিন মোবাইল নিয়ে নাচ গান, নারী, ছবি, জেনা, ব্যভিচার। এটাই জীবন? এটা মানুষ? বলো ভাই, আরে নওজোয়ান বলো, বলো ভাই, এইভাবে আল্লাহকে ভুলে কেমনে মানুষ? এভাবে আল্লাহকে ভুলে কিভাবে? সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না। মানুষের বাচ্চা হইলে, মুসলমানের ঘরে জন্ম নিলে এত বড় পশু, এত বড় চতুষ্পদ জন্তু হওয়ার কথা না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলছে, মানুষ, আমার বান্দা, হায় আমার মতো মেহেরবান দয়ালু মালিক, এমন মেহেরবান মাওলা রে, কেমনে ভুলে গেলা? কে তোমারে ধোঁকা দিল? কে তোমারে ধোঁকা দিল? কারে এমন পাইলা যাকে পেয়ে আমার মতো দয়ালু মালিককে ভুলে গেলা? আহা, এটা যদি মা বলে যে ভূত, তুই আমারে কেমনে ভুলে গেলি, তুই মারে কেমনে ভুলে গেলি? আমি তোর সেই মা যে তোরে 9 মাস পেটে ধারণ করছি, আমি তোর সেই মা যে তোরে বুকের দুধ খাওয়াইছি 2টা বছর, তুই আমারে কেমনে ভুলে গেলি? কোন মা যদি সন্তানকে বলে, তো পাষাণ সন্তান, ডাকাত সন্তানও তো মাথা নামায় ফেলবে। কি ভাই, তার চোখেও তো পানি চলে আসবে। হায় মা, আপনি কি কইলেন মা? দুধের দোহাই দিলেন মা, বুকের দোহাই দিলেন, গর্ভের দোহাই দিলেন মা, কেমনে আমার এত বড় লজ্জা দিলেন মা? ঠিক আছে, আল্লাহ তাআলা বলে, বান্দা, এই আল্লাহ বলছে, আল্লাযী খালাকাকা, কেমনে ভুলে গেলি বান্দা? আমি তো তোকে বানাইছি। খোদার কসম, এটা এরপরে কোরআনের আয়াত। এই ছেলে শুনো ভাইয়া, আল্লাহ বলছে, বান্দা কেমনে ভুলে গেলি? আমি তো তোকে বানাইছিলাম। ফাসাওয়াকা, তোর দেহের অঙ্গ প্রত্যঙ্গ তো বান্দা আমি সাজিয়েছি। এই হাত পা চোখ নাক কান বান্দা বিশ্বাস কর আমি লাগাইছি। পৃথিবীর কাউকে দায়িত্ব দেই নাই, আমার কোন ফেরেশতা দিয়ে লাগাই নাই, আমি আল্লাহ আমার কুদরতি হাতে তোকে লাগাইছি। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম,
কোরআনে আছে, আল্লাহ বলে বান্দা তোমাকে বানিয়েছি আমি, তোমাকে সাজিয়েছিও আমি, তুমি আমার ডিজাইন আমার হাতে সাজাবে। ফাআদালাক, প্রতিটি অঙ্গ একটার সাথে আরেকটা মিলাইয়া দিছি। চোখ, কান, নাক, দুইটা কান বরাবর, দুইটা চোখ বরাবর, দুইটা ঠোঁট বরাবর, দুইটা হাত বরাবর, এভাবে আমি আল্লাহ মিলাইয়া দিছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি যেমন চেয়েছি যত্ন করে চেহারার সৌন্দর্য, শরীরের সৌন্দর্য আমি দিয়েছি। কালোটাও আমার, সাদাটাও আমার, কালোটাও আমার হাতে দেওয়া, সাদাটাও আমার হাতে দেওয়া। কালোটাও সুন্দর, সাদাটাও সুন্দর, কারণ এই যে আমার হাতে। আমার ভালো লাগছে তো তোকে কালো রং দিয়েছি, আমার ভালো লাগছে তো তোকে সাদা রং দিছি। ফি আইয়ি সূরা, নাকি আল্লাহ বলেন আমি দিছি। কালো রং আমার দেওয়া বান্দা, সাদা রং আমার দেওয়া। আমি যেমন করে মন চাইছে সাজাইছি বান্দা। সেই আমি আমারে কেমনে ভুলে গেলি? তাহলে ওই যে বললাম, মা যদি বলে ফুত তুই কেমনে ভুলে গেলি আমার, এখানে আল্লাহ তো বলছে বান্দা কেমনে ভুলে গেলা, মা গাররাক, কেমনে ভুলে গেলা, কেমনে ভুলে গেলা? তোমার অস্তিত্ব ছিল না বান্দা। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন মাটি থেকে সৃষ্টি করেছি মানুষ আমি, কিন্তু মাটির কোন অংশে ছিল পৃথিবীতে? কতদিন ধরে এই মাটি আমারে বানাইবার জন্য আল্লাহ পৃথিবীতে রাখছেন, আল্লাহ বলে জমানার কেউ জানে না। যুগ যুগ ধরে আমি আল্লাহ তোমার সৃষ্টির উপকরণ এই জমিনে আমি আল্লাহ সংরক্ষণ করেছি, পৃথিবীর কেউ জানতো না। একদিন আমি আল্লাহ ধাপে 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 স্বামী স্ত্রীর উভয়ের মিশ্র বীর্যের মাধ্যমে, বাবা মায়ের মিলনের মাধ্যমে মায়ের জরায়ুতে স্থাপন করে, তারপরেও আবার 9 মাস লাগাইয়া একদিন আমি আল্লাহ মায়ের পেট থেকে রূহ ফুঁকে দিয়ে এই পৃথিবীর আলো দেখতে দিয়েছি। এটা আমি করেছি নাফরমান। এই বেঈমান, তোরা যারা সিজদা দেস না বেঈমান, এখন সিজদা দে, এখন এই নাফরমানের এখন সিজদা দে, এখন দে বেঈমান সিজদা, আর নয়তো এখন উঠে যা বেটা। বেনামাজি সন্তান তুই বসিস না বেটা, তোর মতো নাফরমান শ্রোতা আমার দরকার নাই। আমি শ্রোতার কাঙ্গাল না বেটা, সংখ্যা দিয়ে আমার কি হবে? 10,000 মানুষ হইছে তো কি হইছে এত? 5,000 মানুষ হইছে তো কি হইছে এত? সারা বাংলাদেশ আমারে চিনছে তো কি হইল? না চিনলেই কি হইল? চিনলেই কি সফলতা, না চিনলেই কি ব্যর্থতা? বলেন মাওলানা। এখন দে বেটা সেজদা। মানুষের বাচ্চা এত বড় নির্মম হয় কেন? ইমানদারের ঘরে জন্ম নিয়া ছোট্টবেলা থেকে যে কালেমা শুনলো, যে আজান শুনে, যে শুনে তার বাবা মুসলমান, মা মুসলমান, তার চারদিকে আল্লাহর কোরআন, মসজিদ আছে, মাদ্রাসা আছে, আলেম ওলামা আছে, এত সুন্দর ইসলামী তোমার চারদিকে এতগুলো কোরআনের ব্যবস্থাপনা থাকার পর, প্রতিদিন মাইকে আজান হওয়ার পর বেঈমান তুই কেমনে নামাজ ছাড়া থাকুস? এই নাফরমান কেমনে থাকুস? এত বড় জানোয়ার কেমনে হইলা? এত বড় হাইওয়ান হইলা কেমনে? বলো বাবা, বলো, উত্তর দাও। কি আশ্চর্য জীবন! সারাটা রাত উলঙ্গ ছবি দেখে, কোনদিন ফজরের নামাজ পড়ে না। আরে এই অপদার্থের মা কেডা? তার বাবা কেডা? তার সংসার কই? তার ভবিষ্যৎ কি? এ কোথায় যাচ্ছে? আল্লাহর নবী বলছেন ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, গুনাহ গুনাহ নবী বলছে জাহান্নামের দিকেই টেনে নিয়ে যায়। আল্লাহ বলছে ওমান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আমার রাসূলের বিরুদ্ধাচরণ করো যারা, ঈমানদার মুমিনদের পথ এর বিপরীত পথে চলো যারা, আল্লাহ বলেন আমি একদিন তোমাকে সেই উল্টা পথেই চালাবো। চালাতে চালাতে ওয়া নুসলিহি জাহান্নাম, একদিন ধাক্কা দিয়া জাহান্নামে ফেলে দেব।